তরুণরা সেটা বুঝে সেটা বিবেচনা করে আগামী দিনে তারা একটা সুন্দর সিদ্ধান্ত নেবে। আমি জনগণের পাশে আছি, জনগণের পাশে ছিলাম, আগামীতে থাকবো। আমি তো নির্যাতন নিপীড়নের শিকার এবং সেগুলো কেন দল মনে রেখেছে এবং আমি মনে করি আমাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে। সে 10 জন 10 ভাবে সেবা দিবে। এই এলাকায় আমি দীর্ঘদিন কাজ করি এবং তার এই ধারাবাহিকতা মাঠ পর্যায়ের কর্মীকে গুরুত্ব দিয়েই কিন্তু 2018 সালে আমাকে মনোনয়ন দিয়েছিল। আমি দলের একজন যে কর্মী, এটা দল মনে রেখেছে এবং আমি মনে করি আমাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে এবং এখনো দিচ্ছে ইনশাআল্লাহ। এই 18 সালে যখন নির্বাচন হলো, তখন যখন আমাকে ইলেকশন করতে দিতে পারল না দল, 2020-এ যখন এখানে উপনির্বাচন হয়, সেই উপনির্বাচনে কিন্তু দল আমাকে মনোনয়ন দিয়েছে এবং আমি নির্বাচনটা করেছি। এই ফেসিবাদ আওয়ামী লীগ আমলে নির্বাচন করা যে কত কষ্ট, কিভাবে করতে হয়, সেটা আমি করেছি এবং আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাকে সর্বোচ্চ সহযোগিতা করেছেন। যখন এই নির্বাচনের টাইমক্ষণ গণিয়ে এসেছে, উনি সবসময় আমার খোঁজ খবর নিতেন এবং রেগুলার আমরা যে প্রতিদিন কাজ করতাম, প্রতিটি কাজে সেখানে খোঁজ খবর রাখতেন। 2023-এ 8ই মার্চ ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের প্রোগ্রাম ছিল, সেখান থেকে বের হওয়ার পরপরই আমাকে ডিবি গ্রেপ্তার করে আমাকে জেলখানায় পাঠায় এবং দীর্ঘ 1 বছর আমি জেলখানায় ছিলাম। এবার এই জেলখানায় থাকা অবস্থায় আপনারা সবাই দেখেছেন, আপনারা মিডিয়াতে দেখিয়েছেন আমাকে কিভাবে প্রতিদিন সেই কাশিমপুর থেকে ঢাকা জেলখানায় আনতো। এবং আপনি অবাক হয়ে যাবেন, একদিন আমাকে 3:30টার সময় নিয়ে আসছে, সেদিন আমার কোর্ট ছিল না, নিয়ে এসে সেদিন আমাকে 11 জন সাক্ষী একদিনে নিয়েছে, রাত্র 2টা পর্যন্ত সেদিন কোর্ট চলেছে। তো আবার পরদিন কিন্তু আমার আসতে হয়েছে, আমাকে সেই মামলায় 7 বছরের সাজা দিয়েছে। তো আমি তো নির্যাতন নিপীড়নের শিকার এবং সেগুলা কেন? আমি দলকে ভালোবাসি, দলের কার্যক্রম করি এবং সেই জন্যই আমাকে এভাবে সাজা দিয়েছে এবং কষ্ট দেওয়ার চেষ্টা করেছে। আমি দেশপ্রেমিক বেগম খালেদা জিয়াকে ভালোবাসি, আমি আমাদের পার্টি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, ওনারা যখন যে নির্দেশনা দেয়, যে কর্মসূচি দেয়, সেই কর্মসূচিগুলো আমি আমার জীবনের সর্বোচ্চ রিস্ক নিয়ে পালন করি। আপনি ধরেন 2014 নির্বাচনের কথা যদি বলেন, 2008-এর নির্বাচনের কথা বলেন, পরবর্তী 18 নির্বাচনের কথা বলেন, প্রতিটি নির্বাচনের পূর্বে যে সমস্ত কর্মকাণ্ডগুলো থাকে এবং আন্দোলনে যে সমস্ত কর্মকাণ্ডগুলো হয়, আমি কিন্তু প্রতিটি কর্মকাণ্ডে, হ্যাঁ আপনি বলতে পারেন যে আপনি কি সবকিছু করেছেন, না আমি সবকিছু করতে পারিনি, কিন্তু আমার চেষ্টার কোনো ত্রুটি ছিল না। এবং এই এলাকার জনগণ যখনই কোনো বিপদে পড়েছে, যখনই কোনো সমস্যা হয়, প্রাকৃতিক দুর্যোগ বলেন, লাইক আপনার করোনা, তারপরে ডেঙ্গু মহামারী, এই সমস্ত মহামারীতে আমাদের পার্টি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব সবসময় আমাদেরকে একটি কথা বলেন, তোমরা জনগণের পাশে থাকো, জনগণের সাথে থাকো। আমরা সেটা থাকার চেষ্টা করেছি। আমাকে গতবার অর্থাৎ 2020 সনে আমাকে উপনির্বাচনে নির্বাচন করার সুযোগ দিয়েছে, আমি পার্টির কাছে কৃতজ্ঞ এবং আমি সেই ধারাবাহিকতায় আমি কিন্তু কাজ করে যাচ্ছি। আমি কিন্তু একদিনের জন্য জেলে থাকা ছাড়া আমি কোনো কর্মসূচি থেকে দূরে থাকিনি। ইভেন আমি মানুষ, আমি রক্ত মাংস করা মানুষ, আমারও অসুস্থতা থাকতে পারে, জ্বর থাকতে পারে, ঠান্ডা থাকতে পারে, অনেক কিছু থাকতে পারে, কিন্তু আমি কিন্তু কখনো ওগুলো তোয়াক্কা করিনি। দলের প্রয়োজনে, দলের যখনই কর্মসূচি আসছে আমি দৌড়িয়ে সেখানে চলে গিয়েছি। আমার যত দুঃখ কষ্ট যাই থাকুক, আমি দলটাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকি। আমি পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকি, সেভাবে আমি কাজ করে যাচ্ছি। তো সেই কাজের মূল্যায়নও আমাকে পার্টি করেছে। তো এখন যেহেতু কাজ করে যাচ্ছি, আমার বিশ্বাস পার্টি আমাকে ততটুকু গুরুত্ব দিবে। এবং আগামী নির্বাচনের কথা আপনি যেটা বললেন, যে জনগণের জন্য কাজ করি, জনগণের পাশে আছি, জনগণের পাশে ছিলাম, আগামীতে থাকতে চাই। যে খুনি হাসিনা এদেশের ছাত্র সমাজকে কিভাবে হত্যা করেছে, খুনি হাসিনা এদেশের জনগণকে কিভাবে হত্যা করেছে, খুনি হাসিনা বিএনপি সহ সমস্ত ক্রিয়াশীল রাজনৈতিক দলকে কিভাবে নিশ্চিহ্ন করতে চেষ্টা করেছিল। এবং এই যে 60 লক্ষ লোক মামলার শিকার হয়েছে, 60 লক্ষ কর্মী মামলার শিকার হয়েছে, তার মানে প্রতিটি ঘরে ঘরে মানুষের মামলার শিকার আছে এবং প্রতিটি ঘরে ঘরে মানুষ নির্যাতন নিপীড়নের দৃষ্টান্ত আছে। কাজেই তরুণরা সেটা বুঝে সেটা বিবেচনা করে আগামী দিনে তারা একটা সুন্দর সিদ্ধান্ত নেবে এবং আমি বিশ্বাস করি সেই সিদ্ধান্তটা অবশ্যই বিএনপির পক্ষে আসবে। এই কারণ তারেক রহমান সবসময় তাদের পক্ষে, তাদের সাথে নিয়ে, তাদের সাথে রেখেই কাজ করে যাচ্ছেন। এবং এই যে গত 16 বছর প্রতিটা সময় কিন্তু তারুণ্যকে তিনি অ্যাড্রেস করেছেন এবং তরুণকে এগিয়ে আসতে বলেছেন এবং তরুণরা রাজপথে নেমেছে। ছাত্র সমাজ, শ্রমিক সমাজ, যুব সমাজ সকলেই রাজপথে নেমেই কিন্তু আমাদের এই জুলাই আগস্টের যে আন্দোলন, সেই আন্দোলন আমরা সফলতা পেয়েছি এবং 5ই আগস্ট আমাদের বিজয় হয়েছে। মানুষ প্রয়োজনে দলীয় কর্মীর কাছে আসবে। তো সেই ক্ষেত্রে যদি একটা দলে যদি 10 জন কর্মী থাকে,
কাছাকাছি সময়ের, সেই 10 জন 10 ভাবে সেবা দিবে। তা আমরা সেই সেবা থেকে মানুষকে বঞ্চিত করতে চাই না, এবং আমরা এটা এনজয় করি যে হ্যাঁ, এখানে আমাদের 10 জন নেতা আছে, 10 জন নেতায় মানুষকে সেবা দিয়ে যাচ্ছে। তো আমি বিশ্বাস করি মানুষ সেই সেবা পেয়ে মানুষের আচরণে, মানুষের অ্যাক্টিভিটিস, মানুষের কর্ম এবং মানুষের ত্যাগ এগুলো সমন্বয় করে বিচার বিশ্লেষণ করবে যে কে যোগ্য। কারণ প্রতিটা মানুষের তো বিবেক বুদ্ধি আছে, আমরা মানুষ, আমাদের বিচার বিশ্লেষণ করার ক্ষমতা আছে। এই বিচার বিশ্লেষণ করে যাকে যোগ্য মনে করবে স্বাভাবিক কারণে তাকে বেছে নেবে। তো আমি বিশ্বাস করি এই এলাকার মানুষ আমাকে, ঢাকা 18 সনের মানুষ আমাকে আস্থায় রেখেছে এবং আস্থায় রাখবে, কারণ আমি সার্বক্ষণিক জনগণের পাশে ছিলাম, আছি এবং আমি তো থাকবো ইনশাল্লাহ। আর দল যদি ইনশাল্লাহ আমাকে মনোনীত করে, আমরা সকলে মিলে ঐক্যবদ্ধভাবে কাজ করব এবং দানিশ শেষকে বিজয়ী করার জন্য আমাদের যার যেখানে যতটুকু শক্তি আছে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করার জন্য, তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য আমরা কাজ করে যাব। আমার বিশ্বাস শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কর্মীরা, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কর্মীরা, তারেক রহমানের কর্মীরা কখনো ব্যক্তির স্বার্থে দ্বিধা বিভক্ত হবে না, দলের স্বার্থে সবাই ঐক্যবদ্ধ থাকবে এবং ঐক্যবদ্ধভাবে কাজ করবে। দীর্ঘ 17 বছর এলাকায় কোনো উন্নয়নমূলক কাজ হয়নি, এই এলাকার মানুষের কোনো ভাগ্যের পরিবর্তন হয়নি। আমরা চেষ্টা করব ইনশাল্লাহ সর্বোচ্চ শক্তি দিয়ে তারেক রহমানের নেতৃত্বে এই এলাকার মানুষের উন্নয়ন করা, মানুষের ভাগ্যের পরিবর্তন করা। আপনি যদি বাংলাদেশের দিকে তাকান, 71 থেকে আজ পর্যন্ত বাংলাদেশে যতটুকু অর্জন হয়েছে সম্পূর্ণ জিয়া পরিবারের মাধ্যমে হয়েছে। কোথাও কোথাও আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান করেছেন, কোথাও কোথাও আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া করেছেন, কোথাও কোথাও আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা তারেক রহমান করেছেন। অর্থাৎ বাংলাদেশ বিনির্মাণে প্রতিটা সেক্টরে, প্রতিটা ক্ষেত্রে, প্রতিটা জায়গায় জিয়া পরিবারের হাতের ছোঁয়া অবশ্যই ছিল, আছে এবং ইনশাআল্লাহ আগামী দিনও থাকবে। এই সমস্ত বিবেচনা করে অবশ্যই তরুণরা দেশকে ভালোবাসে, তরুণরা জনগণকে ভালোবাসে, তরুণরা এই দেশের সমৃদ্ধিকে ভালোবাসে এবং সেই কারণে তরুণরা সবসময় বিএনপির পক্ষে, তারেক রহমানের পক্ষেই থাকবে। এবং আগামী নির্বাচনে ইনশাআল্লাহ ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে, সেই নির্বাচনে তরুণরা শতভাগ বিএনপির পক্ষ থেকে বিএনপিকে বিজয় করবে। তারেক রহমান জিতে যাবে, খালেদা জিয়া জিতে যাবে বাংলাদেশ। আর জুলাই আগস্টে যে আন্দোলন হয়েছে, সেই আন্দোলনে যারা নিহত হয়েছে, হত্যার শিকার হয়েছে, প্রতিটি ঘটনার তদন্ত সাপেক্ষে কিন্তু এদেশের মানুষ বিচার চায়। এবং আমাদের পার্টির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্পষ্ট একটি কথা বলেছে, একটি নতুন সময় এসেছে, নতুন সুযোগ এসেছে বাংলাদেশে গড়ার জন্য, এবং সেটা আমরা গড়তে চাই সকলে মিলে ঐক্যবদ্ধভাবে। পাশাপাশি এই যে যারা আত্মহত্যা দিয়েছে, প্রতিটা ঘটনা তদন্ত করে এটা সুষ্ঠু বিচার বাংলাদেশের মাটিতে হবে। এবং আমাদের সেই বীর যোদ্ধারা ইনশাল্লাহ বিএনপি যদি ক্ষমতায় আসে, তারা বিভিন্নভাবে, বিভিন্ন নামে, বিভিন্ন খ্যাতিতে তারা ভূষিত হবে।